हजरत अबू जर गफारी खादमे खैरुल बशर खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। কেমন সাহাবী ছিল, রাসূলের প্রতি এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিলেন, তিনি রাসূলের দরবারে সদা সর্বদাই থাকতেন। এত পরিমাণ সময় দিয়েছেন, নিজের জন্য যে একটা ঘর বানাইবেন সেই সময় পায় না। সুবহানাল্লাহ। ওই যুবক মদিনায় সফর শুরু করছে, ওখান থেকে মদিনায় আসবে পাহাড় পর্বত মরুভূমির উপর থেকে অনেক দূর থেকে চলে আসতেছে। কিছু দূর যাওয়ার পর যুবক ক্লান্ত হয়ে গেলে, যুবক ক্লান্ত হয়ে একটা গাছ পাইলেন, গাছের সাথে হেলান দিলেন, তার উটকে একটা গাছের সাথে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে ওই যুবক ক্লান্ত শরীর গাছের সাথে ঠেক লাগাইছে, হেলান দিছে, সাথে সাথে ঘুম আইসা গেছে। ঘুমের ভিতরে তার যে উট বাঁধা ছিল, উট ছুটিয়া পাশের এক কৃষকের জমিনে খেজুর গাছের চারা লাগাইছে। ওই খেজুর গাছের চারা গুলা পাড়ায়া পাড়ায়া নষ্ট করতেছে। ওই খেজুর যে চারাগুলা লাগাইছে মালিক চলে আসছে, আসার পরে দেখে কার যেন উট জমিনের ভিতরে ঢুকিয়া খেজুর গাছের চারাগুলা নষ্ট করে ফেলাইছে। ওই বৃদ্ধ লোকটা মালিক এবার পাথর নিয়ে উটের গায়ে নিক্ষেপ করতেছে। এভাবে নিক্ষেপ করতে করতে উটকে তাড়াবার জন্য এক পর্যায়ে একটা পাথর যা উটের মাথা বাড়াইয়া পড়ল। মাথার উপরে যখন পাথর পড়ল, সাথে সাথে উটটা জমিনে পড়ে গেছে। উট দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলতে পারেন একটা পাথরের বিনিময় আঘাতের কারণে উট মারা গেল কিভাবে? আরে ওই সময় তো মানুষ ছিল অনেক বড়, পাথরও ছিল বড় বড়। এখন তো আমরা মানুষ ছোট, পাথরও ছোট। ওই সময় মানুষ ছিল অনেক বড়, পাথরও ছিল অনেক বড়। ওই একটা পাথর মারছে, কোন রকম মাথা বাড়ায় পড়ছে, পড়ার সাথে সাথে উট দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার বৃদ্ধ লোক খেজুর গাছের জমিনের মালিক এবার চিন্তা করেন যে আরে আমি কি করলাম, আমি উটকে তাড়াবার জন্য আমি পাথর নিক্ষেপ করেছি। আরে এই কার যেন উট, কার যেন সফরে যাওয়ার উট, এই উটটা তো মারা গেল। আমি তো একজন মুসলিম, আমি যদি এখান থেকে চলে যাই ওই মুসলমানের প্রতি জুলুম হবে, ব্যভিচার হবে। তাহলে আমি এখানে দাঁড়ায় থাকি, দেখি কাহ উটের মালিক আসে কিনা। এদিকে যুবকের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখতেছেন তার উটকে দেখতে পাইতেছে না। কোথায় সেই উট? খুঁজতে খুঁজতে দেখে খেজুর গাছের জমিন, যে খেজুর গাছের চারার জমিনের পাশে উট দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। পাশে দেখে একজন বৃদ্ধ পুরুষ দাঁড়ায় আছে। বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করেন, হে বৃদ্ধ লোক, হে বুড়া বাবা, আমার উটকে কে হত্যা করলো আপনি জানেননি, আপনি দেখছেননি? এ তো মুসলমান, সত্য কথা বলে দিছে। হ্যাঁ বাবা, হে যুবক, আমার এই জমিনে তোমার উট চলে আসছিল, আমার খেজুর গাছগুলা সব নষ্ট করে ফেলছিল। আমি তাকে তাড়াবার জন্য পাথর নিক্ষেপ করেছিলাম, কিন্তু ঘটনাক্রমে তার মাথার ভিতরে লাগার পর উট মারা গেল। যুবক টকবকে যুবক রক্ত গরম হয়ে গেল। আমি মদিনায় রওনা দিচ্ছি, এখন আমার যে উটের উপরে সওয়ার হয়ে আমি মদিনায় যাইতাম, কিন্তু এই উট তো নাই, এখন আমি কিভাবে যাব? রাগে ক্ষিপ্ত হয়ে
এমন মার দিল বৃদ্ধকে, বৃদ্ধ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার সন্ধ্যা হয়ে গেল। ওই বৃদ্ধ লোকের দুইজন সন্তান ছিল, যুবক। তারা দেখতে পাইতেছে আমার বাবা এখনো কেন বাড়িতে আসে না। সন্ধ্যা নেমে আসলো। এই যুবক দুইজন খুঁজতে খুঁজতে ওই খেজুর গাছের জমিনে যায়, দেখে একটা উট, মৃত উট, আর তার বাবা পড়ে আছে, আর একজন যুবক দাঁড়ায় আছে। যুবককে জিজ্ঞাসা করো, হে ভাই, আমার বাবাকে কে মারছে তুমি দেখছো নি, জানো নি? যুবক বলতেছে, হে যুবক ভাই, হ্যাঁ আমি জানি। তোমার বাবাকে আমি মারছি। কিসের জন্য আমার বাবাকে মারলা? কয় তোমার বাবা আমার উটকে মারছে, এই জন্য মারিয়া ফেলাইছি। তাই মারছো, ঠিক আছে, তুমি কেন পালাও নাই? কয় আমি পালাই নাই, আমি তো একজন মুসলমান। কার সন্তানের পিতাকে আমি হত্যা করে দিলাম, এতিম বানায়া ফেলাইলাম। আমি যদি এখান থেকে চলে যাই, ওই মুসলমানের প্রতি জুলুম হবে, ব্যভিচার হবে। এই জন্য আমি যাই নাই, ওই আল্লাহকে ভয় পায়া আমি দাঁড়ায় আছি। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা কেমন মুসলমান, মুসলমানকে মারিয়া মারিয়া হত্যা করিয়া শেষ করে ফেলাই। আমি একজন মুসলমান হয়ে আর এক মুসলমানকে আমি মারি। আমার প্রতি একটু আল্লাহর ভয় নাই। ক্ষমতার লোভ, ক্ষমতা পায়া আমি হত্যা করতেছি, যুগ যুগ ধরে হত্যা করতেছি। আমার প্রতি আল্লাহর কোনো ভয় নাই। মনে করছো জমিনের ভিতরে তুমি বেঁচে থাকবা জীবন? না রে না ভাই, যদি বেঁচে থাকতা তাহলে তোমার পূর্বপুরুষের দিকে তাকায়া দেখো, তারা কিন্তু ঠিকই দুনিয়া থেকে চলে গেছে। তারা কিন্তু যদি বাঁচিয়ে থাকতো, এখনো থাকতো। তোমার ক্ষমতার পাওয়ার হইছে মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর পরে তোমার ক্ষমতার বাহাদুরি কোথায় যাবে? এই জন্য বন্ধুরা আমার, এবার ওই দুইজন যুবক বললেন, এবার তোমাকে আমি হত্যা করব না, তোমাকে আমি আদালতে নিয়ে যাব, তোমাকে আমি আমিরুল মুমিন ওমরের দরবারে তোমাকে নিয়ে হাজির করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, এবার তিনি শাসন ব্যবস্থায় বসতেন। তিনি এটা ব্যবস্থা করবেন, বিচার করবে। এবার ওই যুবককে, দুইজন যুবককে ধরিয়া আমিরুল মুমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে গেলেন। ওমর, আমার বাবাকে তিনি হত্যা করছে, হত্যার বিচার করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞাসা করেন, তুমি কেন তার বাবাকে, তার পিতাকে হত্যা করলা? ওই আমিরুল মুমিন, আমি সফর দিছিলাম মদিনায় আসার জন্য, ক্লান্ত শরীর ঘুমায় গেছিলাম উটকে বান্ধিয়া, কিন্তু উট ছুটিয়া ওই যুবকের বাবার জমিনের ভিতরে উট চলে আসছিলেন। উট আসার পরে ওই জমিনের খেজুর গাছের চারাগুলা নষ্ট করে দিছে। তার পিতা আমার উটকে হত্যা করে দিছে, মারিয়া ফেলাইছে। এই জন্য রাগ উঠছিল, ক্ষিপ্ত হয়ে আমি তার পিতাকে হত্যা করে দিলাম। কেন তুমি হত্যা করলা? উটের বদলে তো একটা উট নিয়ে নিলেই তো পারতা, তুমি কেন হত্যা করলা? তাহলে কোরআনের আইন অনুযায়ী হত্যার বদলে হত্যা। আজকের যদি কেউ চুরি করত আর বাইতুল মুকাররমের সামনে উঠাইয়া যদি তার হাতের কবজা যদি কাইটে ফেলাইতো, কবজিটা যদি কাইটে ফেলাইতো সবার সামনে, কোন চোর ডাকাত আজ পর্যন্ত চুরি করতে পারতে? তারপর থেকে সব চোরারা সব সচেতন হয়ে যাইতো, ধরা খাইলে খবর আছে। কোরআনের আইন প্রতিষ্ঠা, কোরআন ক্ষমতায় চলে আসছে,
যদি আমরা চুরি করি, জিনা ব্যভিচার করি, তাহলে কোরআন আইন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী আমাকে সবার সামনে সাজা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। তাহলে সব সাবধান হয়ে যেত, সব শান্তিতে বসবাস করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক, হত্যার বদলে তুমি তোমাকে হত্যা করতে হবে। এবার রায় ঘোষণা হলো, বিচার কার্যক্রম শুরু করো। হে জল্লাদ, চলে আসো, তাকে হত্যা করে দাও। তাকে তার গাড় থেকে গর্দানকে আলাদা করে দাও। এর আগে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তোমার কোনো আশা ভরসা আছে কিনা? তখন যুবক বলতেছে, আমিরুল মুমিন, আমি সফরে আসার সময় আমার বাড়ির পাশে এক ইহুদির বাড়ি। ওই ইহুদি আমার কাছে কিছু টাকা স্বর্ণ রূপা দিছিলেন, কিছু টাকা দিছিলেন, 500 রুপিয়া আমার কাছে দিছিলেন আমানত হিসাবে। আমার ওই 500 রুপিয়া আমার কাছে আছে আমানত হিসাবে। ওই ইহুদি আমার বাড়ি চেনে না, আমার বাড়ির লোকদেরকেও চেনে না, আর আমার বাড়ির লোকও ওই ইহুদিকে চেনে না। ও আমিরুল মুমিন, আমাকে যদি একটু সময় দিতেন, তাহলে ওই ইহুদির আমানতগুলা তার কাছে পৌঁছাইয়া দিয়ে আসতাম। আর না হলে আমাকে যদি এখনই হত্যা করে দেন, তাহলে ওই ইহুদি সারা জীবন মুসলমানদেরকে গালিগালাজ করবে যে মুসলমান ভালো না, তারা আমানতকে খেয়ানত করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা কিছু করে না, এই জন্যই এই অবস্থা নাস্তিক বেঈমানদের। আর যদি কিছু করত, মন্দিরগুলা পাহারা দেয় মুসলমানেরা, তারপর মুসলমানদের দোষ আছে না? আর যদি এই কাহিনী করত, তাই তো অবস্থা খারাপ আছে, দেশেই থাকা যাইত না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে যুবক, তুমি যে আমানত তার কাছে পৌঁছাইয়া দেবা, তোমাকে কিভাবে আমরা ছেড়ে দিই? আমাদের সৈন্যবাহিনী যদি তোমাদের কাছে কয়েকজন পাঠায় দিই তোমার কাছে, যদি তুমি তাদেরকে হত্যা করে দাও, তুমি যদি না আসো, আর অনেকগুলা যে সৈন্যবাহিনী পাঠাবো, সেই সৈন্যবাহিনী তো নাই, সব সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। তাহলে কি করতে পারি? তাহলে একটা সিস্টেম, এই মদিনার ভিতরে তোমার যদি কোনো ভাই থাকে, ওই ভাইকে তুমি জিম্মায় রেখে যাইতে পারবা। যুবক বলতেছে, আমিরুল মুমিন, মদিনার ভিতরে তো আমার কেহ নাই, আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো জোরের ভাই নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার জিম্মাদার হয়ে কে থাকবে? তাহলে যেহেতু এই আইন পাশ করছেন, তাহলে আর কি করার, আমাকে সাজা দিয়ে দেন, আমাকে আপনি গর্দান থেকে মাথাকে আলাদা করে দেন। জল্লাদকে বললেন, হে জল্লাদ, তার গর্দান আলাদা করে দাও। বিচার মজলিসের ভিতর থেকে একজন লোক হাত জাগায় বলেন, আমিরুল মুমিন, একটু থামেন, এই যুবকের পক্ষ হইয়া আমি জিম্মাদার হিসাবে থাকব। কে সে? হাত জাগায় বললেন, সে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু যর গিফারি। বলেন আল্লাহু আকবার। কেমন আবু যর গিফারি, কেমন সাহাবী ছিলেন, কেমন খাদেম ছিলেন, একজন খাদেম, যেই আবু যর গিফারি সদা সর্বদাই আল্লাহর নবীর দরবারে বসে থাকতেন খেদমতে। হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, খেদমতু মে জিন্দগি বর না বানায়া আপনা ঘর। কেমন সাহাবী ছিল, রাসূলের প্রতি এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিলেন, তিনি রাসূলের দরবারে সদা সর্বদাই থাকতেন।
এত পরিমাণ সময় দিয়েছেন, নিজের জন্য যে একটা ঘর বানাইবেন সেই সময় পায় না। সুবহানাল্লাহ। আর আমরা কেমন মহব্বত করি রাসূলকে। এ আবু যার গিফারি বলেন, আমি এই ভাইয়ের জিম্মাদার হয়ে থাকলাম। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ভাবে আবার বিচার লেখা শুরু করলেন যে যাও, তোমাকে আগামী 1 মাস সময় দিলাম। প্রথম আরবি মাসের প্রথম জুমায় আজানের আগে তুমি মদিনায় ঢুকবা। আর যদি না ঢোকো, তোমার ভাই যে জিম্মাদার হয়ে আছে আবু যর গিফারিকে, তোমার বদলতে আমরা তাকে হত্যা করে দেব। এবার যুবক দ্রুতগামী ঘোড়া নিয়ে চলে গেছে। যাওয়ার পর তার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে সব ঘটনা তাদের কাছে বললেন। ঘটনাটা খুব লম্বা, সংক্ষেপে শেষ করে দিই। তার মা বাবার কাছে বিদায় নিয়ে ওই ইহুদির আমানতগুলা পরিশোধ করে দ্রুতগামী ঘোড়া নিয়ে রওনা দিছে। মাস শেষ হয়ে গেল, প্রথম জুমা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। এদিকে জুমার আজান হয়ে গেল, সবাই অপেক্ষা, ওই যুবকের অপেক্ষায় বসে আছে যে এখনো তো ওই যুবক আসলো না। এমন একজন দামি সাহাবী তার জিম্মাদার হয়ে আছে। ওই যুবক না আসলে তো ওই সাহাবী বিচারের আইন অনুযায়ী হত্যা হয়ে যাবে। সব সাহাবায়ে কেরাম কাঁদতেছে, ওমরও কাঁদতেছে, হায় হায় আমি কি করলাম। একজন পয়গম্বরের দামি সাহাবী আবু যর গিফারি, তিনি হত্যা হয়ে যাবে, তা তো মানা যাইতে পারতেছে না। সবাই কান্দে। জুমার নামাজ শেষ হয়ে গেছে, বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে। জল্লাদ এবার আবু যর গিফারিকে তার গর্দান থেকে কল্লা আলাদা করবে। জল্লাদ রেডি হয়ে গেছে। আর ভিতরে কে যেন ডাক দেওয়া বলতেছে, অপেক্ষা করো। মদিনার দিকে কে যেন বালুগুলা উড়ায়া উড়ায়া মদিনার দিকে আসতেছে। একটু অপেক্ষা করো, দেখি কে আসতেছে। দেখে যে ওই যুবক, তিনি দ্রুতগামী ঘোড়ায় চড়ে আসলে। বলল, যুবক তোমার কেন এত দেরি? কয় পথের ভিতরে একটু সমস্যা হয়েছিল, যার কারণে আমার আসতে লেট হয়ে গেল। তাড়াতাড়ি আমার ভাই আবু যর গিফারিকে নামায়া দেন, আমাকে বিচারের জায়গায় আমাকে পৌঁছান। এই দৃশ্যগুলো ওই পিতার সন্তানেরা দুইজন যুবক দেখিয়া, যে একজন নবীর সাহাবী তিনি জিম্মাদার হিসাবে ছিলেন, আর এই যুবক তো আমরা ধারণা করছিলাম তিনি ভয় পালায়া গেছে, আর আসবে না। তাহলে মুসলমানের প্রতি এত মিল, এক মুসলমান ভাই, এক মুসলমানের প্রতি এত দরদ, এত ভালোবাসা, আর একজন সাহাবী তিনি এই ভাইয়ের জিম্মাদার হয়ে ফাঁসির কাস্টে ঝুলতে চাইছিলেন। আবু যর গিফারিকে জিজ্ঞাসা করছে, আপনি কেন এই ভাইয়ের জিম্মাদার হয়ে আসছিলেন? কয়, আমি আল্লাহর নবীর একটা হাদিস পড়েছি, যে আল্লাহর নবী বলছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। ওই হাদিসের উপরে আমি আমল করিয়াই এই ভাইয়ের মুসলমান হিসাবে, ভাই হিসাবে জিম্মাদার হয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ।